পাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়েছিলেন যে তিনি পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামে অভিহিত করেন। কারণ সুইজারল্যান্ডের মতোই পাকিস্তানের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর স্বচ্ছ নীল পানি আর অসংখ্য পাহাড় পর্বত যে কাউকে মুগ্ধ করবে। সুপ্রিয় দর্শক, সূত্রজগতের এই পর্বে আজকে আমরা জানব মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তির দেশ পাকিস্তান সম্পর্কে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্রজগতের সাথেই থাকবেন। পাকিস্তানের পুরো নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। পাকিস্তানের মোট জনসংখ্যার 97% মানুষ মুসলিম। দেশটির আয়তন 8,81,640 বর্গ কিলোমিটার। পাকিস্তানি সেনাবাহিনীকে বিশ্বের 6 নম্বর শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সেনা সংখ্যা 6,50,000-এরও বেশি। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি মহিলা আর্মি রয়েছে। পৃথিবীর সুন্দরী নারী সেনাবাহিনীর তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ। পাকিস্তানি এসব নারী সেনাবাহিনী রূপে যেমন সুন্দরী, তেমনি পেশাদারিত্বে খুবই দক্ষ এবং চৌকস। পাকিস্তানি নারী সেনাদের রূপের গোয়েন্দা জালে প্রায় সময়ই দেখা যায় ভারতীয় সৈন্যরা আটকা পড়ে। পাকিস্তান তাদের এসব সুন্দরী নারী সৈন্যদের ভারতের গোপন সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করে থাকে। পাকিস্তানি এসব নারী সেনাদের ফাঁদে পড়ে প্রায় সময়ই ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অনেক গোপন সামরিক তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সরবরাহ করে। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাহাড় আর পর্বতে ঘেরা পাকিস্তানের এই শহরটি এতটাই পরিকল্পনা করে সাজানো হয়েছে যে ইসলামাবাদ শহরকে দেখলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে এসেছেন। আরামদায়ক 4 থেকে 6 লেনের রাস্তার 2 লাইনের মাঝখানে দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিকে আপনার কাছে ইউরোপের কোনো শহর হিসেবে মনে হতে পারে। ইসলামাবাদ পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহর। পুরো শহরের নিরাপত্তার জন্য 1044টি অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। ইসলামাবাদের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি হচ্ছে কিং ফয়সাল মসজিদ। মসজিদটিতে একই সঙ্গে 1 লাখেরও অধিক মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি বিশ্বের 4র্থ বৃহত্তম মসজিদ। পাকিস্তান অর্থনৈতিকভাবে দরিদ্র একটি দেশ। দরিদ্র দেশ হলেও পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় খুব এগিয়ে রয়েছে। পাকিস্তানি অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশটি তাদের বৈজ্ঞানিক গবেষণার কাজ এগিয়ে নিচ্ছেন। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন পাকিস্তানের বিজ্ঞানীরা। 1986 সালে পাকিস্তানের যমজ 2 ভাই বসিত ও আমজাদ ফারুক পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় পাকিস্তান থেকে সর্বমোট 81 জন বিজ্ঞানী রয়েছে। শুধুমাত্র পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্বের শীর্ষ 11 জন বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন। পাকিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। দেশটিতে মোট 4টি প্রদেশ রয়েছে। পাকিস্তানের প্রত্যেকটি প্রদেশ খুবই বৈচিত্র্যপূর্ণ। দেশটির এক প্রদেশের মানুষের সঙ্গে অন্য প্রদেশের মানুষের গায়ের রং, ভাষা, সংস্কৃতির কোনো মিল নেই। পাকিস্তানে পাঠান, পাঞ্জাবি, বেনুজ, পস্তুল সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। পাকিস্তানে এমন এক জাতির মানুষের বসবাস রয়েছে যাদের গড় আয়ু 150 বছরের বেশি। পাকিস্তানে এই জাতির মানুষ হুনজাই নামে অধিক পরিচিত। যেখানে সারা পাকিস্তানি মানুষের গড় আয়ু মাত্র 67 বছর, সেখানে হুনজা জাতির গড় আয়ু 150 বছরের বেশি। পাকিস্তানের হুনজা উপত্যকার নারীদের সৌন্দর্য অতুলনীয়। সাদা চামড়া, নীল চোখ আর বাদামি চুলের এসব হুনজাই নারী যে কাউকে মুগ্ধ করবে। পাকিস্তানের হুনজাই উপত্যকার মানুষকে আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর মনে করা হয়। আজ থেকে প্রায় 2000 বছর আগে গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যরা পাকিস্তানে সিন্ধু নদীর তীরে অভিযান চালায়। তখন এই সৈন্যদের উল্লেখযোগ্য একটা অংশ পাকিস্তানে থেকে যায়। তাদেরকে বর্তমানে হুনজাই সম্প্রদায় বলা হয়ে থাকে। পাকিস্তানের এই হুনজা উপজাতির 95% মানুষ মুসলিম। হুনজা সম্প্রদায়ের পুরুষ ও নারীরা যেমন সুন্দর তেমনি খুব শক্তিশালী হয়ে থাকে। 70 থেকে 80 বছর বয়সে হুনজা সম্প্রদায়ের নারীদের মা হওয়া এখানে স্বাভাবিক ব্যাপার। এমনকি একজন 90 বছরের পুরুষও এখানে বাবা হওয়ার ক্ষমতা রাখেন। যদি আপনি কখনো পাকিস্তান ভ্রমণ করতে যান তাহলে অন্তত একবার হলেও হুনজাই উপত্যকায় ঘুরে দেখবেন। হুনজাই উপত্যকার নারীদের নিয়ে পাকিস্তানে একটা কথা প্রচলিত আছে। হুনজা সম্প্রদায়ের নারীরা চিরযৌবনা। এদের গায়ের চামড়ায় কখনো বয়সের ছাপ পড়ে না। রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যদি হুনজা সম্প্রদায়ের মা এবং মেয়েকে একসাথে দেখেন তাহলে আপনি নিশ্চিত
কনফিউশনে পড়ে যাবেন, কারণ মা ও মেয়ের বয়সের পার্থক্য আপনি কখনোই ধরতে পারবেন না। হুঞ্জ উপত্যকায় একজন 70 বছরের বৃদ্ধাকেও এখনো 16 বছরের টকবগে তরুণী মনে হয়। পাকিস্তানের হুঞ্জ উপত্যকার সৌন্দর্য অতুলনীয়। হুঞ্জা ভ্যালি যে কোনো প্রকৃতিপ্রেমীর কাছে লোভনীয়। পাকিস্তানের হুঞ্জ উপত্যকার মানুষের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজতে ইংল্যান্ডের বিজ্ঞানীরা বেশ কয়েকটি গবেষণা চালিয়েছে। ইংল্যান্ডের বিজ্ঞানীদের গবেষণায় হুঞ্জা সম্প্রদায়ের মানুষদের বেশি বছর বাঁচার বেশ কিছু গুরুত্বপূর্ণ রহস্য তারা উদ্ঘাটন করেছেন। হুঞ্জ উপজাতি কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করে না। হুঞ্জ উপজাতিদের 95% জনগণই মুসলিম। তারা সব ধরনের ইসলামিক রীতিনীতি মেনে জীবন পরিচালনা করে, যা তাদের সুস্থ সবল জীবনযাপনের অন্যতম রহস্য। এছাড়া সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো হুঞ্জায় শিক্ষার হার 90%, যেখানে আমাদের শহরাঞ্চলের শিক্ষার হার 72%-এরও অনেক কম। হুঞ্জারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট, লেবু জাতীয় ফল, বাদাম, শিম, ভুট্টা ও বার্লির মতো শস্য। মাংস প্রায় খানি না বললেই চলে। খেলেও বছরে 1-2 বার ভেড়া কিংবা মুরগির মাংস খান, অন্য কোনো মাংস খান না। এছাড়াও তুমুরু নামে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুঞ্জারা। প্রাচীন রীতি মেনে হুঞ্জারা বছরে 4 মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়োর শরবত ছাড়া আর কিছুই খান না। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনে প্রায় 15 থেকে 20 কিলোমিটার হাঁটতে হয় হুঞ্জাদের। প্রয়োজনীয় খাদ্য ও সবজি হুঞ্জারা নিজেরাই উৎপাদন করে। এছাড়া হুঞ্জারা সব কথাতেই হাসেন। হাসি, ঠাট্টা, তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ। গোমরা মুখের হুঞ্জা সম্প্রদায়ের মানুষ দেখতে পাওয়া বিরল ব্যাপার। বিভিন্ন উৎসবে হুঞ্জারা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে। এখানকার প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবীর মতো বিভিন্ন উৎসব। পাকিস্তান অর্থনৈতিক সংকট, সন্ত্রাসবাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হলেও পাকিস্তানের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এখনও অনেকের কাছে অজানা। তো বন্ধুরা, পাকিস্তান নিয়ে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন দেশ সম্পর্কে জানতে চান, কি জানতে চান, দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন। ধন্যবাদ।